Hello viewers, welcome to our channel Team Vagabond with a new video. আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি সিরাজগঞ্জের গোলামের হোটেল। আজকের ট্যুরে আপনাদের সাথে আমি আছি ফয়সাল এবং আমার 8 বন্ধু 4টি বাইকে। আজকে আমরা নিয়েছি 4টি বাইক। একটি হচ্ছে যেটাতে আমি আছি ইয়ামাহা এফজেড ভার্সন 2 এবং জিক্সার, সুজুকি, হন্ডার হর্নেট এবং হিরো হাঙ্ক। একটি বাইক আমাদের সাথে ছিল যেটা নিবি নিয়ে আসছিল, জিক্সার ডুয়েল চ্যানেল এভিএস। সেটা ফুয়েল এবং এফআই সমস্যার কারণে পথের মধ্যেই রেখে আসতে হয়। ফাইনালি আমরা চলে এসেছি যমুনা সেতু। যমুনা সেতুর দুই ধারে সুন্দর ভিউ দেখতে দেখতে যমুনা সেতু পার হলাম। এক পাশে রেল লাইন এবং অন্য পাশে গাড়ি চলাচলের জন্য রাস্তা। যমুনার দুই পাশে নদী শুকিয়ে এখন কাঠ হয়ে গিয়েছে, শুধু ধুধু বালু ছাড়া আর কিছুই নেই। নিবিড়ের বাইক নষ্ট হয়ে যাওয়ার কারণে অপু ভাই তার হিরো হাং নিয়ে আসে, সেটা দিয়ে নিবিড় এবং অপু ভাই যাচ্ছে। আমাদের সামনে আছে সুজন এবং মুহিন হন্ডা হর্নেট নিয়ে যাচ্ছে। যমুনা সেতুতে বাইক রাইডের সময় প্রচণ্ড বাতাসের শব্দ পাচ্ছিলাম, খুব ভালো লাগছে। আর তার কিছুটা সামনেই আছে শাহিন এবং শাহিনের বাইকটা রাইড করছে অব্র জিক্সার। এভাবেই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা যমুনা সেতু পার হচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে মিনহাজের কথা বলতে ভুলে গিয়েছিলাম। মিনহাজ হচ্ছে ইয়ামাহা এফজেড নিয়ে আমার সাথে আছে। যাই হোক, আমরা সুন্দর দৃশ্য এবং যমুনা সেতু ভিউ দেখতে দেখতে খুব এনজয় করছিলাম রাইডটি। আমরা বেশ কিছু দূর যাওয়ার পথেই চলে আসব সিরাজগঞ্জ রোডে, সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি সিরাজগঞ্জের সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্যময় রোডে, যেখানে সবুজ আর সবুজের সমারোহ। দেখেই মনটা ভরে যায়, চোখ জুড়িয়ে যায় সবুজের মাঝে। সবুজ ধান ক্ষেত, সবুজ গাছ, রাস্তার দুধার দিয়ে সুন্দর সবুজের সমারোহ। আজকের টোটাল জার্নিটা ছিল 300 কিলোমিটার প্রায়। আমরা সেই ঢাকার খিলগাঁও থেকে রওনা দিই এবং উত্তরা হয়ে গাজীপুর বাইপাস রোড ধরে সিরাজগঞ্জ রোডে ঢুকে যাই এবং এই সিরাজগঞ্জ রোডটি সরাসরি গিয়ে সেই গোলামের হোটেল পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আমরা চলে আসলাম গোলামের হোটেল। গোলামের হোটেলের সামনে প্রচুর বাইক এবং প্রচুর মানুষের ক্রাউড দেখা যাচ্ছে। এখানে ঢাকা নয়, শুধু বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে এই গোলামের হোটেল দেখার জন্য এবং এখানে একবেলা খাওয়ার জন্য। এখানে প্রচুর মানুষের ক্রাউড, যেখানে আপনার খাবার পরিবেশটা অতটা ভালো পাবেন না, তবে খাবারগুলো খুবই মজাদার ছিল। এখানে বিভিন্ন প্রকারের মাছ, গরুর মাংসই হচ্ছে এখানকার বিখ্যাত খাবার। চিংড়ি যেটা ছিল, চিংড়ি ভুনা, সেটাও খুব ভালো ছিল এবং গরুর মাংস ভুনা সেটাও খুব ভালো ছিল। আমরা এই দুটো আইটেমই নিয়েছিলাম। এছাড়াও আরও অন্যান্য মাছ নেওয়া যেত, গুড়া মাছ ছিল। সবগুলোই হচ্ছে এখানকার নদী থেকে একদম টাটকা মাছ ধরে নিয়ে আসা, যার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে। আর এই ভিড়টা শুধু আজকের জন্য না, এটা সব সময়ের জন্য একই রকম ভিড় থাকে। প্রতিদিন এখানে না হলেও 4 থেকে 5 হাজার লোকজনের আনাগোনা থাকে। তো পাশাপাশি দুইটা হোটেল থাকার কারণে অনেকেই এখানে এসে ভুল করেন, যে ভুলটা আমরাও করেছিলাম। একটা ওয়ালের বেড়ার পাশেই হচ্ছে গোলামের হোটেল, আরেকটা পাশে হচ্ছে গিয়ে ভিন্ন আরেকটা হোটেল। তো এই যেটা দিয়ে আমি এখন বের হচ্ছি, এটা হচ্ছে গোলামের হোটেল, আর ঠিক তার ডান পাশেই গা ঘেঁষা ভিন্ন আরেকটা হোটেল, যেখানটায় মানুষের ভিড় অতটা নেই। তো আমরা গিয়ে প্রথমে ওখানে সিট নিয়ে বসি, কিন্তু পরে বুঝতে পারলাম যে না, এটা আসলে গোলামের হোটেল না, এর পাশেরটা। তো তারপরে গিয়ে আমরা এই ভিড় ঠেলে কোনোভাবে একটা টেবিল ম্যানেজ করেছি, যে টেবিলে একসঙ্গে 8 জন বসে সুন্দরভাবে দুপুরের খাবারটা উপভোগ করলাম। তবে একটা সাজেশন দিব, আপনারা যারা আগ্রহ সহকারে যেতে চান, কখনোই
এই অকেশনালি যাবেন না, যেমন ধরেন ঈদের সময় বা কোনো সরকারি ছুটি, শুক্রবার এরকম ডেগুলোতে যাবেন না। তাতে করে আপনারা পুরো পরিবেশটাই দেখবেন শুধু মানুষের কোলাহল। এই হলো সেই আমাদের বাড়ি ফেরার পথের দৃশ্য, যেখানে নিবিড়ের বাইকটা রশি দিয়ে অপু ভাই তার হিরো হান্টের সাথে বেঁধে নিয়েছে এবং পিছনে আমি ড্রাইভিং সিটে বসেছিলাম শুধুমাত্র ইন্ডিকেটর আর লাইট জ্বালিয়ে। আমরা খুবই এনজয় করেছি এই বাইকটাকে উদ্ধার করতে গিয়ে। উদ্ধারকারী জাহাজ হামজা হিসেবে কাজ করেছে এবং রুস্তাম কাজ করেছে। পরিশেষে এটাই বলবো, আজকের রাইডটা অনেক মজাদার ছিল, অনেক আনন্দদায়ক ছিল। হ্যাঁ, এটাই আসলে আনন্দ যে সবাই একসঙ্গে গ্রুপ রাইড করব। একটা পার্সন যদি প্রবলেমে ফেস করে সেটাকে আমরা ওভারকাম করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।